সামার ব্রেকটা ভীষণ বিজি যাচ্ছে, একটা সময়ের জন্য ফাঁকা পাচ্ছি না, নিজের জন্য কোনো টাইম নেই, অলওয়েজ বিজি। তার মধ্যে আবার মেয়েদের বায়না এভরিডে মাম্মা নতুন নতুন ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে, একই ব্রেকফাস্ট রেগুলার দিলে চলবে না। তা আমি তো কোনো দিনই রেগুলার একই ব্রেকফাস্ট দিই না, তবে কালকে মেয়েদের দাবি ছিল যে আজ মর্নিংয়ে ওরা প্যানকেক খাবে আর স্ট্রবেরি মিল্ক খাবে, স্ট্রবেরি মিল্কশেক। তো আজ মর্নিং আমি বানিয়ে দিলাম। আর কি বলো তো, প্যানকেকটা বানানো ভীষণ সোজা, খুব তাড়াতাড়ি বানানো যায়। ওটার একটা মিক্স পাওয়া যায়, আর ওটার মধ্যে সামান্য জল দিয়ে আর প্যানকেকটা ব্যাটারটা তৈরি করে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প অয়েল দিয়ে আর তার সাথে ব্যাটারটা দিয়ে দিলেই তোমার প্যানকেক বানানো হয়ে যায়। এই প্যানকেকটা স্পেশালি ভীষণ স্পঞ্জি হয়, সফট হয়, আর খেতে ভীষণ সুস্বাদু হয়, বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো ওটা বানিয়ে দিলাম, তার সাথে সাথে তোমার স্ট্রবেরি শেক বানিয়ে দিলাম। স্ট্রবেরি শেক বানাতে গেলে বিশেষ কিছু লাগে না, জাস্ট তোমার লাগে মিল্ক, স্ট্রবেরি আর সুগার। আমি কিন্তু বাচ্চাদের জন্য, আমাদের জন্য সবসময় ব্রাউন সুগার ইউজ করি। তো ওই তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ব্যাস স্ট্রবেরি শেক অলসো ডান। তারপর কি করলাম বলো তো, আরও ভালো খেতে লাগার জন্য স্ট্রবেরি শেকটার ওপরে বেশ কয়েকটা নাটস ক্রাশ করে দিয়ে দিলাম, ক্রাস্ট করে। কীরকম না, পেকান দিলাম, আলমন্ড দিলাম, আর হচ্ছে তোমার কাজু দিলাম, হ্যাঁ, ক্যাসিউ নাটস। তো এইগুলো সব গ্রাইন্ড করে আর স্ট্রবেরি শেকটার ওপরে দিয়ে দিলাম। তারপরে যখন টেবিলে দিলাম, ওরা প্রচণ্ড খুশি যে মাম্মা আজকে একদম আমরা যেটা বলেছি তুমি সেটাই ব্রেকফাস্ট বানিয়েছো। আমি তখন বললাম সে তো আমি জানি, বাট মাম্মামের তো একদম টাইম তো একদম, মাম্মা নিজের জন্য কোনো টাইমই পাচ্ছে না, অলওয়েজ মাম্মা বিজি। ঠিক আছে, বাট আই এম হ্যাপি, দে আর হ্যাপি, আই এম অলসো হ্যাপি। হ্যাঁ, আর তোমার এখানে জানো তো সামার ব্রেকটা বেশ কয়েক মাসই পরে, মানে জুন থেকে স্টার্ট হয় মিড অগাস্ট পর্যন্ত, তারপর মিড অগাস্টের পর থেকে স্কুল চালু হয়ে যায়। তো এখন মনে হচ্ছে কবে ওদের স্কুলগুলো চালু হবে, বাট আবার প্যারালালি এনজয়ও করছি খুব, কারণ ওরা সারাক্ষণ বাড়িতে রয়েছে, নানা রকম বায়না করছে, এখানে ওখানে ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে, ওদেরকে নিয়ে ভীষণ এনজয় করছি। তবে আমি জেনারেলি প্রত্যেক সামার ব্রেকে আমি ইন্ডিয়া চলে যাই মা বাবার কাছে। এবারে যাইনি, কারণ আমি জানুয়ারি মাসেই ইন্ডিয়া গেছিলাম, তো আর এবারে যাওয়া হলো না। নেক্সট ইয়ার সামারে ডেফিনেটলি আমি ইন্ডিয়াতেই থাকবো, এই আর কি। তো আজকে একটা চট করে একটা বানিয়ে নিলাম, আর কি এটা হচ্ছে আর ওরা আজকে খেয়ে ভীষণ খুশি, তোমাদেরও খুব ভাল লাগবে দেখো।